সময় সংবাদে খবর প্রকাশের পর বদলে গেল ছোট্ট সাগরের জীবন। দৃষ্টিহীন স্বপন ঘোষের 7 জনের পরিবারের হাল ধরা সাগরের জীবনযুদ্ধের গল্প ছুঁয়ে যায় সবার। আর সে জীবন সংগ্রামের প্রতিবেদন দেখে পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসক সহ সাধারণ মানুষ। স্কুল থেকে ফিরে ছোট্ট সাগরে শুরু হয় অন্য এক জীবন। মাথায় খাজা, লাড্ডু আর সন্দেশ নিয়ে বেরিয়ে পড়ে। পেছনে পরম শক্তিতে ছেলের কাঁধ আঁকড়ে ধরে হাঁটে দৃষ্টিহীন বাবা স্বপন। অন্ধ বাবাকে সঙ্গে নিয়ে সারাদিন শহরের অলিতে গলিতে ঘুরে ঘুরে এগুলো বিক্রি করে চলে তাদের 7 জনের সংসার। ছোট বয়সে অন্ধ বাবার চোখের আলো হয়ে সংসারে হাল ধরেছে সাগর। সময় সংবাদে সাগরের জীবন সংগ্রামের খবর প্রচারের পর সিরাজগঞ্জের জেলা প্রশাসক ব্যবসা করার জন্য সাগরের বাবার হাতে তুলে দেন 50,000 টাকা। ধন্যবাদ জানাচ্ছি সময় টেলিভিশনকে। সময় টেলিভিশনের মাধ্যমে মূলত আমরা এই যে স্বপন ঘোষ অন্ধ এবং তার যে 2টা বাচ্চা, একজন সাগরিকা এবং সাগর, তো এই পরিবারটির যে করুণ পরিস্থিতি, এবং সে অন্ধ হলেও সে মূলত মিষ্টান্ন জাতীয় খাবার বানিয়ে বাজারে বাজারে এটা বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে। তো সেক্ষেত্রে তার আর্থিক সহযোগিতার প্রয়োজন হওয়ায় আমরা মূলত শহর সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে আমরা তাকে এককালীন 50,000 টাকা আর্থিক সহযোগিতা দিচ্ছি, যাতে এর মাধ্যমে তার যে ব্যবসাটা সেটা সে আরও বৃদ্ধি করে পরিধি সে বাজারে বাজারে এটা বিক্রি করে আয় বৃদ্ধি করতে পারে। আমরা তাদেরকে বলেছি যে তার যে 2টি বাচ্চা আছে তাকে যাতে তারা পড়াশোনা করায়, পড়াশোনাটা যাতে কোনোভাবে বন্ধ না থাকে, এবং পরবর্তীতে তার থাকা থেকে শুরু করে অন্যান্য যে সহযোগিতাগুলো আমরা সরকারিভাবে করার সুযোগ রয়েছে সেগুলো আমরা করব। সময় সংবাদের সেই প্রতিবেদন দেখে এগিয়ে আসেন সমাজকর্মী মামুন বিশ্বাসও। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সাগরের পরিবারের জন্য সংগ্রহ করেন 1,10,000 টাকা। পরে চাল, ডাল, মাছ সহ 1 মাসের বাজার করে দেন তিনি। পাশাপাশি সাগর ও তার বোনের জন্য কিনে দেন স্কুল ব্যাগ, জামা ও জুতা। সেই সঙ্গে সাগরের বাবার হাতে তুলে দেন নগদ অর্থ। যখন সময় সংবাদ এই নিউজটা প্রচার করে আমরা দেখার পর আসলে অনেক খারাপ লাগে। তার বাড়িতে আসি, তার বিস্তারিত না আমরা আমাদের একটা পেজে পোস্ট করলে খুব দ্রুতই 1,07,000 টাকার ব্যবস্থা হয়। সেই টাকা দিয়ে কিন্তু আজকে তাদের 7 জনের পোশাক, 4 বস্তা চাল, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তাদেরকে সাথে করে মার্কেটে নিয়ে সারাদিন কিন্তু কেনাকাটা করেছি। ওরা হয়তো কখনো এভাবে মার্কেটে যা নিজের ইচ্ছে মতো কিনতে পারে নাই, যেটা তার বাবা বারবার বলছিল যে আমার মেয়ের জন্মের পরেই প্রথম ছেলে মেয়েকে নিয়ে মার্কেটে আসা। সত্যি অনেক ভালো লাগছে। পাশাপাশি তাদেরকে ব্যবসার জন্য কিন্তু নগদ 73,760 টাকা তুলে দিয়েছি, যে টাকাতে মালামাল কিনে এনে কিন্তু এখন বাসায় রেখে ভালোভাবে ব্যবসা করতে পারবে, যেখান থেকে একটা বড় অ্যামাউন্ট আয় হবে। আশা করি তারা দিন শেষে এখন ভালো থাকবে। সবকিছু পেয়ে আবেগ আপ্লুত সাগর ও তার পরিবার। আর এমন মহতি কাজ করার জন্য সবাইকে ধন্যবাদ জানান এলাকাবাসী। আজকে মার্কেটে যেয়ে নতুন শার্ট কিনছি, প্যান্ট কিনছি, মাছ কিনছি, বাড়ির সব কাপড় চোপড় কিনছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। সময় টিভিতে এরকম সবাই প্রচার করাতে মামুন বাসাগুলো আমার জন্য সহযোগিতা করে নিয়ে এসে আমাকে দিয়েছি। আমি ব্যবসা বাণিজ্য করে খেতে পারবো, ব্যবসাটা বড় করবো, আমি বড় করে ব্যবসা করে খাবো, ছেলেকে আর ব্যবসা করতে নিয়ে আসবো, লেখাপড়া করাবো। আমি এটাই আমার বড় আশা। অসহায়ের গল্পটা দেখি, সেটা সময় টিভি নিউজের মাধ্যমে আমি দেখার পরে মামুন ভাইকে পাঠানো হয়। এটার থেকে সাগরিকার যে অসহায়ের যে গল্পটা আমরা শুনি, ওনারা বাসায় যে অবস্থা দেখলাম সেটা আসলে করুন। সময় টিভি থেকে একটা নিউজ হয়েছে, নিউজ হওয়ার পরে ওনারা মামুন বিশ্বাস নামে একজন আছে, উনি এসে দেখে টেখে উনি অনুদান দিচ্ছে। তো এইটা দিলে আসলে ভালো, এই ফ্যামিলির জন্য, ফ্যামিলি খুবই অসহায়, এই ফ্যামিলির জন্য অনেক ভালো যে ওরা একটু দাঁড়াইতে পারবে আর কি। সাগর সিরাজগঞ্জ শহরের সরস্বতী প্রাথমিক বিদ্যালয়ের 2য় শ্রেণীর শিক্ষার্থী। শত কষ্টের মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা রয়েছে তার। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।